যাচ্ছে। তো আজকে কলে জল আসেনি, তো কী করব। তো জল না এলে পরে বাসন ধোয়ার অসুবিধা হয় না, কিন্তু খাবার জলটা একটু অসুবিধা। যাই হোক, এখন এই কয়েকদিন দুর্যোগ হচ্ছে বলে খাবার জল একটু বেশি করেই ধরে রাখছি, তাই সেরকম অসুবিধা আজকে আর হয়নি। তো চলো এই ট্যাঙ্কটাতে এখন বাসনটা ধুয়ে নিই, তারপর আসছি। তো প্রথমে সকালে বৃষ্টি পড়ছে দেখে ভেবেছিলাম আজকে খিচুড়ি করব, কিন্তু সেটা আর হলো না, কারণ মনেই ছিল না যে আমার শ্বশুর আর হাজব্যান্ডের পাশের গ্রামে নিমন্ত্রণ আছে, এটা শ্রাদ্ধ বাড়ির। তো তার জন্যে রান্না সেরকম বিশেষ কিছু নেইও, আর সেরকম কিছু করিও নি। তো ভাবলাম যে থাক, তাহলে জামাগুলো একটুখানি গোছানো যাক শোকেসটায়। যদিও আমার জামাগুলো এখনও ঢোকানো হয়নি শোকেসে, হাজব্যান্ডের জামাগুলোই আর কি একটু গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ আমি না থাকলে ও আবার খুঁজে পাবে না কোথায় কি রেখেছি। তো এখানে বেশ কয়েকটা জামা দেখো ওর গুছিয়ে শোকেসে পুরে দেব। আরও কিছু টুকটাক কাজকর্ম ছিল, যেগুলো ঘরের ভেতরেই আমি বৃষ্টি পড়ছে বলে সেরে ফেললাম। আর একদিকে বেশ ভালোই হলো, বৃষ্টির জন্য বাইরে যেতে পারিনি। তো কি হয়েছে, ঘরের কাজগুলো কিন্তু অনেকটাই আমি গুছিয়ে ফেললাম। তো নতুন শোকেস ইচ্ছা তো করছে এখনই সব গুছিয়ে ফেলি, কিন্তু প্রচুর জিনিস আছে যেগুলো গোছাতে অনেকটাই টাইম লাগবে। তাই ভাবছি যে বাপের বাড়ি থেকে এসে তারপরই গোছাবো, আর সবটা তোমাদের সাথে শেয়ারও করবো। যদিও আগে জামা কাপড় আমি অতটাও ভালো গোছাতে পারতাম না, তো এখন এর অনেকেরই ব্লগ দেখি, তাদের গোছানো দেখি কিভাবে কি গোছাচ্ছে। তো সেই সব দেখে দেখে আমি কিন্তু অনেকটাই শিখেও গেছি। এর মেনু দেখো, ডিম ভাজা, আলু সিদ্ধ, আর এখানে একটু গুঁড়া মাছে, আর হয়েছে এখানে মুসুরির ডাল, একদম সিম্পল। তো যেটা বলছিলাম, দেখো সবাইকে যে সব কাজ নিখুঁতভাবে জানতেই হবে এমন তো কোনো ব্যাপার নেই। অনেকে অনেক কিছুই জানে না, কিন্তু সেটা শিখে নিতে তো কোনো দোষও নেই, আর লজ্জাও নেই, কারণ সবার পক্ষে সবটা জানা সম্ভব নয়। দেখো অনেকেরই অনেক গুণ থাকে, কিন্তু নিজের মধ্যে কী গুণ আছে সেটা নিজে হয়তো বুঝতে পারি না, কিন্তু অন্যরা যখন আমার ভিডিও বা ব্লগ দেখে তাদের হয়তো আমার কোনো জিনিস বা কোনো কাজকর্ম ভালো লাগতেও পারে। তো লাগেও, অনেকে কমেন্ট করে বলেছে, তো সেইগুলো সেই কমেন্টগুলো শুনলে বেশ ভালো লাগে যে না, আমিও তাহলে কিছু পারি। তো বৃষ্টিটা দুপুরের দিকে নয়, ওই 11:30-12টার দিকে ছেড়েও গিয়েছিল। তো সেই দিন আর সেরকম কিছু ব্লগ আমি করতে পারিনি। তো এটা হচ্ছে পরের দিন বিকালবেলা থেকে শুরু করেছি। পরের দিন সকালবেলার ব্লগটা তোমরা পরের দিন পেয়ে যাবে, কিন্তু তার পরের দিনের বিকালবেলায় কী কী করেছি সেই ব্লগটা হচ্ছে এইটা। তো দেখো, যেহেতু রোদ উঠেছিল পরের দিন ভালো করে, আর আমি থাকবো না, তাই কাঠগুলো এনেছিল আমার হাজব্যান্ড। যখন বৃষ্টি পড়ছিল গাছ থেকে এগুলো পড়েছে, তো এগুলো নিয়ে এসেছে। আমি একটুখানি রোদে দিয়ে বস্তায় করে রেখে দিচ্ছি, না হলে হয়তো আমি থাকবো না, তখন বৃষ্টি পড়বে, তো এগুলো আরও নষ্ট হয়ে যাবে। আর উঠোনটা যদিও ঝাড় দেওয়াই ছিল, কিন্তু এই জায়গাটা বাদ দেওয়া ছিল, কারণ এইগুলো যেহেতু শোকাচ্ছিল। আর আমি একটুখানি বেলাতে উঠেছি, বেলাতে বলতে বৈকালের দিকের কথা বলছি, ওই 4:30টার সময়। তো উঠে আগে ভাতের যে হাঁড়িটা কীরকম ময়লা হয় তোমরা জানো, সেটা আগে ধুয়ে নিলাম। পরের দিন আর ওইটা লাগবে না, তো ওটা রেখে লাভ নেই। তো তারপর দেখো এই জায়গাটা একটু খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, ওয়েদারটা বেশ ভালোও লাগছে। এরকম ওয়েদার হলে কাজ করতে বেশ ভালোই লাগে, আর যত কাজই থাক কিছু মনে হয় না। আবার যখন আমি ভিডিও এডিট করি তখন যখন কাজগুলো করি তখন মনে হয় না যে আমি করছি, কিন্তু ভিডিও এডিট করার সময় মনে হয় বাবা আমি এত কাজ করে ফেললাম। আর আগে তো এইসব ভাবতেও পারতাম না, কারণ বিকালবেলা উঠেই সেজে গুজে, বিয়ের আগের কথা বলছি, একটুখানি সাজুগুজু করে বাইরে বসার অভ্যাস ছিল। তো বিয়ের পর সেসব আর ভালোও লাগে না। এখন তো বিয়ের পর বাইরে 5 জনের সঙ্গে কথা বলা পিএনপিসি করা, যেটা আমার মোটেও পছন্দ
পছন্দ নয়, তার থেকে বাড়িতে নিজে কাজ করলে অনেকটাই নিজেরই সুবিধা হবে, তাই না? দেখো, বাপের বাড়ি যাবো বলে শরীর খারাপ, আমায় দেখে কে বলবে ডবল এনার্জি যেন পাচ্ছি। তাই এখন এই কঞ্চিগুলো কেটে সাইজ করে ব্যবস্থা করে রেখে তারপর হচ্ছে যে আমার ছুটি। তো তারপর আবার কলে জল টল ধরা আছে, আর ঘর দুয়ার ঝাড় তো এমনিতেই দেওয়া হয়ে গেছে। তো সন্ধে দেওয়া জায়ের হয়ে গেলে হালকা একটু টিফিন করে তারপর ভাত বসাবো। তো একদম নর্মাল রাতে হবে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, এইসব ভাতই হবে, আর কিছু হবে না। তো চলো এখন এগুলো কেটে নিই। আর আমি কঞ্চি কাটছি, এর মাঝে কিন্তু একজন আমার এই যে দোপাড়ায় পিসির বাড়ি, তো পিসুমশাইয়ের একটা ভাই, মানে পিসুমশাইয়ের একটা ভাই কিন্তু মানে একটু মেলটান সমস্যা আছে। তো এই চা খেতে ভীষণই পছন্দ করে, তো পাড়া থেকে পাড়ায় চলে এসেছে, আমাকে আছে বলছে চা খাবো। তো আমি আবার মাঝখানে কিছুটা সময় এটা গ্যাপ রেখে ওনাকে একটুখানি চা করে দিলাম, চা বিস্কুট খেয়ে উনি চলে গেলেন। তো তারপর আবার শুরু করলাম, তাই একটু সময়টাও লাগলো। তো দেখো, আমি যা কিছু করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা দেখতে পাও যে সমস্ত গ্রামের কাজকর্ম, জুতো সেলাই থেকে ছুটি পাট আমি কিন্তু সবটাই করি, যেগুলো কোনো মেয়ে বিয়ের আগে শিখে আসে না। এই যে কাটাকুটি, তারপরে পোড়া মাছা, এইসব কিন্তু কোনো মেয়ে বিয়ের আগে শিখে আসে না শেখা, কারণ সবাই বিয়ের আগে বাপের বাড়িতে আদরেই থাকে। কাজ করলে হয়তো হ্যাঁ একদমই যে করিনি তা নয়, টুকটাক করেছি, তার জন্য শ্বশুরবাড়িতে এসে খুব একটা অসুবিধা হয়নি। তবে এটা বুঝেছি যে একবারে কাজ জেনে না এলে শ্বশুরবাড়িতে নিজেদেরকেই অসুবিধায় পড়তে হয়, কেননা কোন সময় নিজের সংসার হঠাৎ করেই হয়তো একা সংসার হয়ে যাবে, সেই সময় তোমাকে হেল্প করার কেউ থাকবে না। উপরন্তু চাইবে যে এবার তুই জব্দ হয়, এরকম একটা মনে মনে ব্যাপার, যে দেখ কিছুই শিখে আসিসনি, এবার একটু জব্দ হ। তো যাই হোক, আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, কারণ আমার মোটামুটি কাজ চালাবার মতো আমি সব কিছুই পারতাম। তো সেই দিক দিয়ে আমার বাপের বাড়ি নিজের মাকে আসলে একটু ক্রেডিট দেওয়ার দরকার, কারণ তখন বিয়ের আগে টুকটাক এটা ওটা আমাদের দু বোনকেই করিয়েছেন, তাই দুজনাই একটু আধটু শিখেছি। তাই আমার বোনেরও শ্বশুরবাড়িতে অতটাও অসুবিধা হয় না, কারণ ও নিজের বাচ্চা সংসার খুব সুন্দরভাবেই সামলাতে পারছে। আর তবে ও একটুখানি রুগ্ন ছিল, মানে একটুতেই আর কি শরীর খারাপ হয়ে যেত, এটাই ওর প্রবলেম ছিল। তো যাই হোক, এখন আবার সেটা আমার ধরেছে, 3 দিন অন্তরই কিছু না কিছু লেগেই আছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেক কাজই করে ফেললাম, আর এই দেখো কঞ্চিগুলো সমস্ত কেটে একটু গুছিয়ে বেঁধে তুলে দিচ্ছি। তো তাহলে ছড়াছড়ি হবে না, আর না বাঁধলে কি বলতো, হাওয়া টাওয়া দিলে বা ঝড়টা উঠলে কিন্তু পুড়ে যাবে, ছড়াছড়ি হবে। তো তার জন্যই এরকম একটুখানি ব্যবস্থা করে নিচ্ছি, আর এটা আমি হাজব্যান্ডের কাছ থেকেই শিখেছি যে এইভাবে গুছিয়ে রাখতে হয়। চলো তবে আজকের ব্লগটা এতটুকুই রাখছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আর প্রতিদিনের মতো ব্লগ শেষ করার আগে একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক অনেক মোটিভেট করবে এরকম আরও নতুন নতুন ভিডিও করার জন্য। আর ফিডব্যাক তো সবাই আশা করে, যদিও সবার আশা তো পূর্ণ হয় না, তবে অনেকেই ভালো কমেন্ট করে, তো আমি বলছি না যে আমায় খারাপ কমেন্ট করো না। তো চলো, টাটা।